সিসিডিএমের পক্ষ থেকে এই আন্তরিক শুভেচ্ছা জানাই কুমার কল্যাণ। একটা বড় ম্যাচ ছিল আজকে এবং যেটা নির্ধারণ করে দিয়েছে এবারের লিগে কারা চ্যাম্পিয়ন হবে এবং শেষ পর্যন্ত দুটো হেভিওয়েট দলের লড়াইয়ে প্রবল প্রতিপক্ষ লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডিকে হারিয়ে টানা দ্বিতীয় জয় এবং সব মিলিয়ে লিগের 22তম শিরোপাটা শহীদ শেখ কামালের আবাহনী লিমিটেডের। অনেক অনেক অভিনন্দন চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে এবং একই সাথে শুভকামনা থাকছে বিজেতা দল লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের জন্য। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান অতিথি হিসেবে ডায়াসে উপস্থিত আছেন আমার বামে রয়েছেন জনাব আলী হোসেন, আমাদের দেশের নন্দিত ক্রীড়া সংগঠক, যিনি একই সাথে মেম্বার সেক্রেটারি সিসিডিএম, এবং তার পাশে ফর্মার ন্যাশনাল ক্রিকেটার এবং ম্যাচ রেফারি মিস্টার সেলিম শাহেদ। তাদের দুজনকে সিসিডিএমের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। যথারীতি প্লেয়ার অফ দ্য ম্যাচ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন বেশ কয়েকজন। আফিফ হোসেন ধ্রুব, তার 80+ রান, 67 রান করেছেন। সেক্ষেত্রে ব্যাটার বিজয় তবে অসাধারণ একটা ফিনিশিং, ক্লিনিক্যাল ফিনিশিংটা দিয়েছেন দলীয় ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন সৈকত। 53 রানে তিনি অপরাজিত থাকেন এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই ম্যাচে মোসাদ্দেক হোসেন সৈকত, ক্যাপ্টেন আবাহনী লিমিটেড। কংগ্রাচুলেশনস মোসাদ্দেক হোসেন সৈকত। আপনাকে অনুরোধ জানাচ্ছি অতিথির হাত থেকে ক্রেস্ট এবং প্রাইজ মানি 15,000 টাকা ড্যামি চেক স্পন্সার্ড বাই সিসিডিএম এবং সেটি গ্রহণের জন্য। এক্সেলেন্ট পারফরমেন্স। মোসাদ্দেককে অনুরোধ জানাবো একটু আসার জন্য। মোসাদ্দেক প্লিজ। মোসাদ্দেক, মেনি কংগ্রাচুলেশনস। একটা যুগ কাটিয়ে দিয়েছেন শহীদ শেখ কামালের আবাহনীর তাঁবুতে। সেই সম্মাননা পেয়েছেন আগের ম্যাচে, বাট আজকে দুর্দান্ত একটা সেভ দিয়েছেন এবং যার কল্যাণে ম্যাচ জিতেছেন, নিজের হাফ সেঞ্চুরি এবং 22তম শিরোপাটা গেছে আবাহনীর ঘরে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে কীভাবে দেখছেন? দারুণ, আসলে খুবই গর্বের মতো একটা বিষয়। সো আমি খেলা শুরুতেই আপনাকে আমি বলেছিলাম যে আসলে 260 270 ইজি টু চেস, বাট লাস্টের দিকে একটু ম্যাচটা টাফ হচ্ছিল, বল ব্যাটে ঠিক মতো আসতেছিল না, একটু ডিফিকাল্ট ছিল। তো আমার মনে হয় যে ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে অবশ্যই ক্লিনিক্যাল ছিল, একদম মানে অন দ্য টপ, যারা যেভাবে ব্যাটিং করা দরকার শেষ পর্যন্ত আমার সাথে যারা ব্যাটিং করেছে, ইভেন রাকিবুলের একটা 4, সাকিবের একটা বাউন্ডারি। সো এগুলা খুবই ইম্পর্টেন্ট রাখে আমাদের টিমের জন্য এবং অবশ্যই এগুলোর জন্য আমরা ম্যাচ জিতি। সো অবশ্যই জিততে পেরে খুবই খুশি। ফ্যান্টাস্টিক আমরা পার্টনারশিপ দেখেছি। আমরা দেখলাম যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ উইকেট মানে টানা ব্যাক টু ব্যাক আপনাদের পার্টনারশিপ, যেটা দারুণ হেল্প দিয়েছে। দেখেন, আপনি এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে আছে অবশ্যই, কারণ আপনি সকালে আমাকে বলেছিলেন যে আমাদের ব্যাটসম্যান লাইন আপে একটু কম আছে, আমরা 5 জন ব্যাটসম্যান নিয়ে খেলতেছিলাম। সো আমাদের সব ব্যাটসম্যানরা জানতো তাদের রেসপন্সিবিলিটি কতটুকু এই ম্যাচে। সো অবশ্যই আমি ক্রেডিট দিব আমাদের সব ব্যাটসম্যানদের, যারা এই দায়িত্বটা তারা নিয়েছে এবং বুঝতে পেরেছে কতটুকু ইম্পর্টেন্স রাখে এই ইনিংসগুলো। সো অবশ্যই থ্যাঙ্কস টু বিজয় অ্যান্ড আফিফ। একটা শিরোপা জয়ের পেছনে খেলোয়াড়দের যেমন অবদান থাকে, ঠিক তেমনি নেপথ্যে যারা থাকেন ম্যানেজমেন্ট, আবাহনী ম্যানেজমেন্ট নিয়ে যদি বলেন, এবারে যে সাকসেস, গতবার আপনার নেতৃত্বে দল সাকসেস হয়েছে। আসলে অন দ্য টপ সবসময় দেখেন সুজন ভাই, উনি যেভাবে করে টিমকে গাইড করে, আমার মনে হয় না এখানে অনেকজনের অনেক কিছুর দরকার আছে। সো উনি একাই 100% যেভাবে সে গাইড করে আমাদেরকে, এবং আমার মাঠেও প্রেশারটা খুবই কমে যায় যখন সবাই সবার দায়িত্বগুলো ঠিকমতো নিতে থাকে। সো অবশ্যই খুশি এবং অবশ্যই গর্বের মতো বিষয় যে আবাহনী আবারও চ্যাম্পিয়ন হয়েছে। আমরা নেক্সট 2টা ম্যাচ জিতে শেষ করতে চাই। লাস্ট প্রশ্ন, আবাহনী সারা দেশে প্রচুর ভক্ত রয়েছে এবং এই মুহূর্তে খেলা দেখছেন প্রত্যেকেই বিসিবি ইউটিউবের কল্যাণে। আবাহনী সাপোর্টারদের উদ্দেশ্যে কি বলবেন অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে? না দেখেন, অবশ্যই সাপোর্টারদের ছাড়া আমরা এখানে অবশ্যই আসতে পারতাম না। আসলে আমরা চাই তারা এন্টারটেইন হোক। এই গরমের মধ্যে আমরা কষ্ট করতেছি, আমরা চাই তাদের সাপোর্টটা সবসময় এভাবেই যেন আমাদের সাথে থাকে। সো তাদের সাপোর্ট ছাড়া আমরা নাথিং, আমার কাছে মনে হয়। সো আমি চাইবো অবশ্যই তারা সবসময় আমাদেরকে এভাবেই সাপোর্ট করবে এবং সামনের দিনগুলোতে তারা আমাদের পাশে থাকবে। 22তম শিরোপা জয়ের বিষয়ে আপনাকে অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং শুভকামনা থাকছে নেক্সট 2টি ম্যাচের জন্য। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, সফল অধিনায়ক আবাহনী লিমিটেডের মোসাদ্দেক হোসেন সৈকত ব্রিলিয়ান্ট 50 এবং ক্লিনিক্যাল একটা ফিনিশিং দিয়ে সেরা খেলা নির্বাচিত হন। সুপ্রিয় দর্শক, আর এরই সাথে শেষ হলো সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান। থ্যাংক ইউ ভেরি মাচ।